ভীষণই সফট, ভীষণই স্পঞ্জি আর ভীষণ হেলদি একটা টেস্টি কেক তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সেটা হলো ক্যারট ওয়ালনাট কেক, আর সেটাও এগলেস। তাই অনেকেই কিন্তু আমার কাছে এগলেস কেকের রেসিপি চেয়েছো। আজকে কি করে পারফেক্ট এগলেস কেক আর ভীষণ সহজে বানিয়ে নিতে পারবে কি করে, আর তার সাথে কিন্তু ফ্রিতে থাকছে আরেকটা রেসিপি, সেটা হলো ক্রিম চিজ ফ্রস্টিং বাড়িতে কি করে ইজিলি বানিয়ে নিতে পারবে। তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করো। এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ রুম টেম্পারেচার রাখা দুধ, আর 1 টিস্পুন নিচ্ছি ভিনিগার, যেগুলোকে খুব ভালো করে মিশিয়ে রাখলাম। এবার একটা কেক টিনে সামান্য একটু তেল দিয়ে ভালো করে গ্রিস করে তার সাথে ময়দা ডাস্ট করে নিলাম, আর এক্সেস ময়দাটা উল্টে রিমুভ করে দিলাম। কেক টিন আমাদের প্রিপেয়ার, যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ, যেটা প্রথমেই করতে হয়। এখানে আমি বাটারের পরিবর্তে ইউজ করছি দেশি ঘি 1/4 কাপ, আর দেশি খান্ড বা মিশ্রি পাউডার দিলাম 1/4 কাপ, আর জ্যাগরি পাউডার বা গুড়ের গুঁড়ো দিলাম 1/4 কাপ। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে দেব। আর আমি কিন্তু একটু চিনি কম পছন্দ করি, তাই 1/4 কাপ থেকেও একটু কম নিয়েছি। তোমরা একদম সমান সমান মাপও নিতে পারো। এবার বাটার মিল্ক, যেটা প্রথমেই বানিয়ে রাখলাম দুধ আর ভিনিগার একসাথে মিশিয়ে, সেটা দিয়ে দিলাম। এইবারে দেখো এখানে আমি আটা নিয়েছি, আর সাথে দিয়েছি 1 টিস্পুন বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন দিচ্ছি বেকিং সোডা, 1/4 টিস্পুন দিলাম সিনামন পাউডার বা দারচিনি গুঁড়ো, আর সামান্য একটুখানি দিলাম নাটমেগ বা জায়ফল, যেটাকে আমি গ্রেট করে দিলাম। এতে না ভীষণই একটা স্পাইসের হালকা একটা কিক আসে, যেটা এই ক্যারেট কেকে খুব ভালো লাগে। আচ্ছা, আমার লাইটটার পরিমাণ একটু বেশি আছে বলে সাদা লাগছে, ভেবো না কিন্তু আবার ময়দা। তো যাই হোক, এখানে যেহেতু আমি সল্টেড বাটার ইউজ করিনি, তাই জন্য সামান্য একটুখানি ওই 1/4 টিস্পুন মতো দিয়ে দিলাম লবণ। তোমরা যদি সল্টেড বাটার ইউজ করো তাহলে লবণটা স্কিপ করে যেও। ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে এইভাবে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিলাম, যতক্ষণ কোনো লাম্প না থাকে। ব্যাটারটা ঘন হবে, তার কারণ যে কেকে ক্যারেট দেওয়া হচ্ছে বা যে কোনো ভেজিটেবল ফ্রুটস বা ড্রাই ফ্রুটস বেশি দেওয়া হয়, সেক্ষেত্রে যদি বেশি পাতলা ব্যাটার তৈরি হয়, তাহলে যেটা হয় ভেজিটেবল বা ফ্রুট থেকে জল ছেড়ে ওইটা ব্যাটারটা বেশি পাতলা হয়ে গিয়ে তোমার কেকটার তলায় পড়ে থাকে। তো 1 কাপ দিয়ে দিলাম কথা বলতে বলতে ক্যারেট গ্রেট করে রাখা, এখানে অরেঞ্জ আর রেড মিশিয়ে দিয়েছি, আর সাথে দিলাম একটু ওয়ালনাট আর একটুখানি ক্র্যানবেরি, আর দিলাম হাফ টিস্পুন ভ্যানিলা। কাট ফোল্ড মেথডে এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে আমি মিশিয়ে নিলাম। একটা লেবু রয়েছে আমার কাছে, তো সেই লেবুটা আমি এরমভাবে জেস্টটা দিয়ে দিলাম। এতে একটা ভীষণ ফ্রেশনেস আসবে, আর অরেঞ্জের একটা ভীষণ ফ্লেভার আসবে, যেটা খেতে খুব ভালো লাগবে। তোমাদের কাছে না থাকলে নর্মাল পাতিলেবুটাকেও জেস্ট করে দিতে পারো। এবার আমি এখানে একটা কেক টিন যেটা প্রিপেয়ার করে রেখেছিলাম, তার মধ্যে ব্যাটারটা পোর করে দিলাম। প্রি হিটেড ওভেনে 180 ডিগ্রিতে আমি বেক করে নেব 40 মিনিটসের জন্য। আমার কেক টিনটা যেহেতু বেশ বড়, তাই 40 মিনিটস লেগেছে। যদি কেকটা কানায় কানায় টিনের মাথায় থাকে, তাহলে কিন্তু 30 মিনিটে হয়ে যাবে, সেটা একটু চেক করে নিও। 10 মিনিট হয়ে গেছে, কেকটা এখন অল্প ঠান্ডা রয়েছে, মানে বেশ কিছুটা গরমটা কমেছে, তাই সেই সময় আমি ডিমোল্ড করলাম বা কেক টিন থেকে বার করে নিলাম। গরম অবস্থা বের করো না। এইবার একটা এরকম ওয়্যার র্যাকের ওপর বা জালির ওপর রেখে ঠান্ডা হতে দেবো। এইবারে আমি যেটা করছি, যে ফ্লেভারলেস যে চিজ স্প্রেড থাকে, যেটা ক্রিমি শুধু লেখা থাকে, সেইটা নিয়েছি। ক্রিম চিজ অবশ্যই নিতে পারো। তাছাড়াও বাড়িতে এরকম চিজ স্প্রেড থাকলে সেটার সাথে সম পরিমাণ নিয়ে নেবে চিনি গুঁড়ো, আর কয়েক ড্রপ 3 থেকে 4 ড্রপ নেবে ভ্যানিলা এসেন্স। আমি এখানে 2 টেবিল স্পুন নিয়েছিলাম ক্রিম চিজ, আর 2 টেবিল স্পুন নিয়েছিলাম চিনি গুঁড়ো। তো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। খুব বেশি কিন্তু মিষ্টি হবে না, কেন কেকটা অলরেডি মিষ্টি। ফ্রস্টিং খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না এই কেকের ক্ষেত্রে। এইবার আমি কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে রেখে। আর ফ্যানের তলায় কিন্তু কখনো কেক ঠান্ডা করতে নেই, তাহলে কিন্তু কেক হার্ড হয়ে যায়। এইবারে ওই ক্রিম চিজটাকেও আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, তাই ওটা সেট হয়ে গেছে খুব সুন্দর। তারপর এটাকে স্প্রেড করে দিলাম
আরও ওপর থেকে বেশ কিছু ওয়ালনাট কুচি বা আখরোট কুচি দিয়ে দিলাম, আর ক্র্যানবেরিগুলো এভাবে সাজিয়ে দিলাম। পহলে দর্শনধারী ফির গুণ বিচারি। দেখো দেখতে কতটা ইয়াম্মি হয়েছে, কতটা টেস্টি হয়েছে, না বানালে কিন্তু বুঝতে পারবে না ভেতর থেকে কত গাজর রয়েছে। দেখে আশা করি বুঝতে পারছো, একবার অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে দেখো কতটা স্পঞ্জি হয়েছে। আশা করি দেখে বুঝতে পারলে তোমাদের সকলের নিশ্চয়ই ভালো লাগবে। চেষ্টা করো। ভালো থেকো।